আমার কিনারো বাবা সাজনা আমার আরো কিনারো নিমাই চা নদীর নামটি সুরমায়া সিলট জেলা না আমার জনম সিলট মরণ সিলট জানন জানে রে বাবা সাজো আমরা আসলে 2 দিন উরুস নাই উরুস শরীফের যেভাবে আমরা উরুস শরীফ শুরু হয় সেটা হলো 19-20 জেলকদ চাঁদের হিসাবে আর আমরা এটা করি আসলে 17 তারিখ থেকে মানে 17-18-19 জেলকদ আমাদের যে উরুস শরীফ যেটা হয় তো এই যে 17 জেলকদ যেটা শুরু হয় 19-20 জেলকদ তো আমরা করি 18 জেলকদ এইবার 18 জেলকদ হয়েছে ইংরেজি তারিখ অনুসারে 27 মে 2024 ইংরাজি এটা হলো 18 জেলকদ এই 18 জেলকদ থেকে আমরা শুরু করি
18 জেলকদ আমাদের এখানে যে গরু জবাই হবে 18 জেলকদ। এর পরবর্তী সময় আমাদের যে মাজার শরীফের শাহজালাল বাবার যে মাজারের 7টা গিলাফ আছে উপরে দেওয়া হয়, এগুলা চেঞ্জ করা হবে।
পরের দিন হলো গিয়ে আপনার 19 জেলকদ। এই 19 জেলকদ সকালবেলা আমরা 9টা থেকে 10টা একটা সময় দেই। এই টাইমের ভিতরে হজরত অমর সমর খান সাহেব নাইয়রপুলে ওনার মাজার শরীফ, ওইখান থেকে গিলাফ আসে আমাদের দরগা শরীফ থেকে, এখান থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে ওরা ওখানে যায়, আর ওখান থেকে গিলাফ নিয়ে ওরা বাদ্যযন্ত্র বাজাইয়ে গিলাফ নিয়ে এখানে আসে। আসার পরে এই 9টা থেকে 10টার ভিতরে আমাদের এই শাহজালাল বাবার মাজারের যে মতল্লি ফতেউল্লাহ আল আমান, উনি প্রথমে এই গিলাফটা শাহজালাল বাবার উপরে চড়ান। পরবর্তী সময় আরও যারা নিয়ে আসেন গিলাফ, এটা সারাদিন এই গিলাফ চড়ানো চলে।
ঠিক সন্ধ্যার সময় আবার উপরে সফিনা খতম শুরু হয়। কোরআন শরীফ খতম, অন্যান্য খতমের সাথে সফিনা খতম। সফিনা খতম হলে গিয়ে 30 জন মিয়া সাহেব বসবে, একজনে এক সিফারা পড়বে, বাকি 29 জন এটা শুনবে, আবার একজনে পড়বে, বাকি যারা শুনবে। এইভাবে যদি পুরা খতমটা শেষ হয় তাহলে 30 খতম কোরআন শরীফ হয়ে যায়। ওনারা তখন আবার এশার নামাজের সময় নামাজ পড়ে নামবে, নামার পরে আমরা ওটা 60 পুল্লার খাওয়া বলি, ওইটা মতলি সাহেবের বাড়িতেই খাওয়া হয়। এখান থেকে সবাই মিলে ওই মতলি সাহেবের বাড়িতে যায়, যাওয়ার পরে মৌলানা সাহেবরা সবাই খায়, সাথে আরও যারা দাওয়াতি থাকেন সবাই গিয়ে ওই বাড়িতে এদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে। মৌলানা সাহেব খাওয়া দাওয়া করে চলে আসেন আবার মাজারের ভিতরে, আইসে ওনারা বাকি পড়াটা পড়বেন। ওই পড়াটার শেষ হবে 3টার সময়, রাত্র 3টায়, এবং রাত্রে 3:30টার সময় আখেরি মোনাজাত, যেটা বলা হয় শেষ দোয়া, ওটা রাত্রে 3:30টার সময় ওইটা ওই মিলাদ শরীফ পড়ে ওই দোয়াটা করবেন। ওইটাও মতলি হিসেবে করবেন ওই আমাদের যে মাঠের ভিতরে যে দোতলা আছে এই দোতলার উপরে, আর নিচে সব লোকজন এটার সাথে যে যেখানে থাকবে ওইখান থেকে শরিক হবে। অনেকগুলো মাইক লাগানো থাকে। পরের দিন লাগি 20 জেলকট, আর ইংরেজি তারিখে পড়বে 29 তারিখ, 29 মে 2024 ইংরেজি। এই দিন ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা গেটের ভিতরে সিন্নি বিতরণ করা হবে, তবরুক দেওয়া হবে। আর পরবর্তী সময়ে যারা ভিতরে যে গরু ছাগল যারা সব তো দানের ভিতরে আসে, দান করে লোকজনে, তাদের জন্য আলাদাভাবে যে টোকন দেওয়া হয়, ওই টোকনের সিন্নিগুলো ওরা নিয়ে যাবে 6টা থেকে 8টার ভিতরে। এর 8টার পরে আসলে আর পাবে না। এর পরবর্তী সময়ে আমরা জোহরের নামাজের পরে শরবত তৈরি করার জন্য আমরা লাগি। এটা যে শাহজালাল বাবার যে ঝর্ণা আছে, ওই ঝর্ণার থেকে পানি নিয়ে আসি আমরা কলস দিয়ে। এই পানি আনার পরে এই শরবতটাকে প্রসেসিং করে ঠিক করা হয়। এইটা যে দূর দূরান্ত থেকে যে লোকজন যারা আসে এরা এটা নিয়ে যাবে সাথে করে। তার পরবর্তী সময়ে আমরা আসরের পরে এই শরবতগুলা বিতরণ করি। শরবত বিতরণের পরে তখন আমাদের অন্য কাজ থাকে। সন্ধ্যার সময় নিচে একটা মহফিল আছে, এগুলো হবে, মিলাদ আছে। আর রাত্রে 10টার সময় আরেকটা তবরুক তৈরি হয়। এটা এই তবরুকটা একটু শক্ত তবরুক তৈরি হয়, হালুয়ার মতো। এটা আমরা বছর দিন টিকে, মানে এটা নষ্ট হয় না। ওই মিলাদটা হয় আন্দরের ভিতরে। আন্দর মানে শাহজালাল বাবার মাজারের ভিতরে। ওইখানে গিয়ে ওইখানে আমরা ওইটা মিলাদ শরীফ পড়ে দোয়া করে ওই উরুসের সমাপ্তিটা ওইখানেই ঘোষণা শেষ করা হয়। পরবর্তী সময় রাতে 10টার দিকে সবাই নেমে গেল, তখন এই সিন্নি তবরুক এবং পানি যেগুলো আছে এগুলো পরবর্তী সময় মানুষজন যারা আসে তারা এই পানি শরবত আমরা বলি আর এই তবরুকটা বলি, এইটা লোকজনে নিয়ে যায় তাদের বিভিন্ন রোগ বালাই নানান কিছুর জন্য। তখন আমরা এটা দিই। এতে গিয়ে তখনই গিয়ে এটা সমাপ্ত হয়। মানে উরুসটা আসলে বেসিক্যালি 18, 19, 20 জেলকট 3 দিনই হয়। আমার কিনারো বাবা সাজনা আমার আরো কিনারো নিমাই চা নদীর নামটি সুরমায়া সিলোট জেলা না
আমার জনম সিলট মরণ সিলট জানন জানে রে বাবা সাধন